প্রিয় দর্শক, 21শে জুলাই মঞ্চে আমরা যে দৃশ্যটি দেখেছি, যে কাসেম সিদ্দিকীকে মমতা ব্যানার্জি দূরে গিয়ে বসতে বললেন। কাসেম সিদ্দিকী একটা কিছু বলার জন্য গিয়েছিলেন, কিন্তু ওনাকে দূরে গিয়ে বসতে বললেন। আজকে সেটা আমরা মেনে নিয়েছি, কিন্তু আমরা যে মঞ্চের দিকে তাকিয়ে বসছিলাম যে কাসেম সিদ্দিকী হয়তো কোনো বক্তব্য রাখবেন, কিন্তু একই দেখলাম কাসেম সিদ্দিকী মঞ্চে ছিল না। কাসেম সিদ্দিকী সবার পিছনে বসেছিলেন, তিনখানা মঞ্চের লাস্ট মঞ্চে উনি বসছিলেন। আজকের মমতা ব্যানার্জি কি কাসেম সিদ্দিকীকে কোনো বক্তব্য রাখার জন্য ডাকলেন না? এর কারণটা কি? এর কারণটা কি হতে পারে? তাই আমি বলছি, শুনুন আপনারা। আজকের কাসেম সিদ্দিকী যদি মমতার পাশে গিয়ে বসতেন, মনে হচ্ছে যে হিন্দু ভোট যেগুলো রয়েছে মমতা ব্যানার্জি, সেগুলো হয়তো সরে যেত। কারণ কাসেম সিদ্দিকী একটা মুসলমান, যখন মমতার পাশে দেখবেন তখন অনেক হিন্দু ভোটও সরে যেতে পারতো। এই কারণে হয়তো কাসেম সিদ্দিকীকে ওখানে বক্তব্য দেওয়ার কোনো চান্স দেয়নি। তাই সত্যি ভাবতে আজকের অবাক লাগে। আজকে দেখুন না, আজকের আপনারা এটুকু চিন্তা করেছেন? আজকে রেশনের মাধ্যমে যে জগন্নাথ ধামের যে প্রসাদগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে, আজকে আমাদেরকে রমজান মাসে ওই আপনারা দেখেছেন যে কারোর বাড়িতে ইফতার দিতে? তাহলে আপনারা চিন্তা করুন, এই মমতা ব্যানার্জি যে মুসলমান দরদি বলে আমরা জানি, আমাদেরকে বলা হয় যে মুসলমান দরদি ইনি। আজকের কি সত্যি বলছি ইনি কি মুসলমান দরদি? আপনারা তাই আর কতদিন এরম বোকা হয়ে থাকবেন? আজকে দেখুন না, আর একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে 2026 আসছে, এর আগে কত নাটক হবে আপনারা দেখে নেবেন। এটা আমি বলছি, আজকের আপনারা ভিড়িয়ে নেবেন। 2026 আসার ভোট আসার আর কিছুদিন আগে আপনারা শুনতে পারবেন যে এনআরসি চালু হয়ে গেছে, এমন একটা ভয় দেখানো হবে পশ্চিমবাংলাতে। ভয় দেখিয়ে হবে না, টিএমসির তরফ থেকে এমন ভয় দেখিয়ে ক্ষান্ত হবে না। এর আবার কি করবেন জানেন? এই বিজেপি যতগুলো নেতা রয়েছে, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে অর্জুন সিং, এদের দিয়ে বলাবে, মুসলমানের ভয় দেখানোর চেষ্টা হবে, যাতে মুসলমান ভয়কে এই টিএমসিকে ভয় দেয়। এটা করানো হবে অবশ্যই। একটা জিনিস আপনারা ভেবেছেন, এই বিজেপি দলটি এমন একটি দল, একজন মানবতা কথা বলছেন আর একজন মুসলমানের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন। এটা একটা ভাবার বিষয় রয়েছে। তাই যেমন বিজেপি একজন মানবতার কথা বলছে, একজন আবার যে মুসলমানের বিরুদ্ধে ভয়ঙ্কর কথা বলছে। এর কারণ কি জানেন? এটা যেমন একটা গেম, তেমনই মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে এরকম একটা গেম খেলছেন, আমাদের মুসলমানকে নিয়ে একটা গেম খেলছেন, যে আজকে বিজেপি এসে যাবে বলে উনি সব ভোট লড়ে নেবেন। কিন্তু এটা আপনারা ভিড়িয়ে দেখে নেবেন। আর 2026 আসার আগে ইনার কত নাটক শুরু হবে, ইনি এত মুসলমান দরদি হবে, কি বলছি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এটা আপনারা অবশ্যই চোখে দেখতে পাবেন। তো আজকে দেখুন না মুসলমান কত দরদি। আজকের একটা মন্দির করলেন, আমরা মেনে নিলাম, একটা মসজিদ করেছে, করেনি। ইনি কি করে মুসলমান দরদি, এটা আমি বুঝতে পারছি না। আজকে জগন্নাথ ধামের যে প্রসাদ আজকে রেশনের মাধ্যমে দেওয়া হচ্ছে, আজকের আমাদের রমজান মাসে ইফতার যে আমাদেরকে বিল্লি করা হয়েছে, একদিনও দেখেছেন যে রমজান মাসে ইফতার বিল্লি করতে না, যে রেশনের মাধ্যমে? আজকে ইফতার পার্টি দিচ্ছে কি কারণে? যেটা মানুষকে দেখানোর জন্য। কিছু সংখ্যক মানুষকে নিয়ে দেখো, আমি মুসলমান দরদি, মুসলমানকে কত ভালোবাসি, এনাদের ইফতার দিচ্ছি।
আজকের এই ইফতারটা যেটা দেয় এটা হচ্ছে নাটক একটা। আজকের 21শে জুলাই থেকে মঞ্চ থেকে একটা মন্দির ঘোষণা করলেন, আমরা তাতে কোনো আক্ষেপ নয়। কোনো হিন্দু ভাই আমার ওপরে আপনারা রাগ করবেন না, কারণ আমি আপনাদের বিরোধী নয়। আপনাদের দুঃখ আমি ভাবছি যে হোক, সবার হোক, কিন্তু আপনারা দেখুন এই মমতা ব্যানার্জি আজকের মুসলমানের জন্য কি করেছে। ইনি এমন একটা মুখ্যমন্ত্রী আপনাদেরকে মন্দির দিচ্ছে, কিন্তু আপনার ছেলেদেরকে শিক্ষা দেয়নি। আজকে আপনাদের কোনো ছেলে যে চাকরি পেয়েছে আপনারা দেখাতে পারবেন না, আজকের চাকরি কেড়ে নিচ্ছে। কারণটা কি? কারণটা এনা দুর্নীতির জন্য চাকরি কাড়া হচ্ছে। ইনি এমন একটা মুখ্যমন্ত্রী, ইনি মন্দির তৈরি করে যেমন হিন্দুদেরকে এই বার্তা দিতে চাইছে, দেখো আমি তোমাদের জন্য অনেক কিছু তৈরি করছি, তোমাদের পাশে আমি আছি। আর ফের মুসলমানের কাছে এসে বলছে যে দেখো আমি তোমাদের পাশে আছি। কিন্তু আমি এটা ভেবে উঠতে পারছি না উনি যে মুসলমানের পাশে আছেন, উনি আজকের আমাদের যে একটা মসজিদের কোনো বার্তা আমরা পেলাম না ওনার কাছ থেকে। আজকের কাসেম সিদ্দিকীকে সাধারণ সম্পাদক বানানো হয়েছে, এটা কি কারণে? দেখো আমি মুসলমানের বিরুদ্ধে নয়, আমি মুসলমানের বিরোধিতা করি না। দেখুন আমি মুসলমানকে বড় বড় পদ দিয়ে রেখেছি। আপনারা বলছেন যে মুসলমানের পদ দিইনি, আজকে দিয়েছেন পদ, কিন্তু পদ দিয়েও নাকি এত অপমানিত করা, এটা আমরা বাংলার মানুষ কিন্তু আজকের বুঝতে পারছি। আপনারাও অবশ্যই বুঝতে পারছেন, কারণ ইনি পদ দিয়েছে, অবশ্যই পদ দিয়েছেন। কিন্তু আজকে দেখুন 21শে যে জুলাই মঞ্চ করলেন ওনারা, ওই মঞ্চে কাসেম সিদ্দিকীকে একটা বক্তৃতা দিতে দেখেছেন? ওনাকে দেওয়া হয়নি। আজকের কি কারণে যে কাসেম সিদ্দিকী যে মঞ্চ থেকে বক্তৃতা দিলে আজকের হিন্দুর লোকেরা অনেক কেটে যাবে, এই কারণে কি কাসেম সিদ্দিকীকে কোনো বক্তৃতা দেওয়া অনুমতি দেয়নি? তাই সত্যি লজ্জা করে আমাদের। আজকের আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে এ নাটক করার মুখ্যমন্ত্রী, আজকে তানার কথা আমরা পাত্তাই দিই না। আজকে তাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন তো, ইনি মুসলমানকে শুধু দেখানোর জন্য নাটক ছাড়া আর কিছু নয়। মাথায় ঘুমটা ঠিক এইরকমই ভাবে ঘুমটা দিয়ে, এরম ভাবে ঘুমটা দিয়ে চলে যাচ্ছে, এরম করে হাত তুলছে, দোয়া করছে, মুসলমান দরদি হয়ে গেছি। আজকে দেখুন হাত তুলে দোয়া করছে, সব করছে, ঠিক আছে আমি মানছি, কিন্তু যে আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে মুসলমান ছেলেরা রাস্তায় নেমেছে, তাদেরকে এমন বেধড়ক মারধর করেছে। আপনারা এই ভিডিওটি দেখুন কিরম ভাবে মমতা ব্যানার্জি মারধর করেছিলেন। মুসলমানকে এত ভালোবাসে, মুসলমানের ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে এর জন্য যে মিছিলে গিয়েছিলেন বলে এনাদের অপরাধ। তাই আমি জানি অনেকে আব্বাস সিদ্দিকীকে গালি দিচ্ছেন, অনেক কথা বলছেন, অনেকে আবার বিজেপির দালালও বলছেন। আব্বাস সিদ্দিকী কারোর পা চাঁটে না, এটা মনে রাখবেন। আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী কারোর পা চেটে আজকের এখানে আসেনি, এটা মনে রেখে দিবেন। উনি এসে কি কারণে? হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী যারা যে আজকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য উনি লড়তে এসেছেন। আজকে তিনি গাল খাচ্ছেন, সবকিছু করছেন। আজকের আব্বাস সিদ্দিকীর কথাগুলো হাড়ে হাড়ে আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝেও আপনারা বোকা বেনে রয়েছে। হ্যাঁ, আপনারা বহু সিয়ানা হয়ে গেছে।
আপনারা ওই কিছু জিনিসের লোভে পড়ে আজকের ভাইজানকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন, তাও আমরা মেনে নিচ্ছি। কিন্তু বন্ধু 2026টা আসতে দিন, আপনারা বুঝবেন 26টা যাওয়ার পরে যে আমরা কি ভুল করেছি। আব্বাস সিদ্দিকী বলেছিল আপনাদের চোখেতে পানি নয় রক্ত বেরোবে, সেই 2026-এ আপনারা অবশ্যই দেখতে পাবেন সেই রক্তটি, এটা আমি বলে রাখছি। আর আপনারা দেখবেন মমতা ব্যানার্জি এমন একটা চাল মারবে এই 2026-এর আগে মুসলমান ভোট টানার জন্যে। তাই আপনারা বিগত দিনে যেরকম বোকা বেনেছেন, এই টাইম আর বোকা পাননি, আর বোকা হয়েন না। কারণ যে উনি বলবে আমি এই এনআরসি রুখে দিব, এনআরসি থেকে আমি বাঁচাবো তোমাদেরকে, তোমাদের পাশে আমি আছি, আমাদের পাশে উনি থেকে কি করবে? উনি আজকে জব কার্ডের টাকা আনতে পারছে না, জব কার্ডের টাকাও, আবাস যোজনার টাকা আনতে পারছে না, উনি এনআরসি ঢুকে দিবেন? এটা মানুষকে বোকা বানানো। আর আমি এটাই বলছি, শুনুন, ইনি ওয়াকফ সম্পত্তি পক্ষে রয়েছে, না পক্ষে থাকলে আজকের ওয়াকফ সম্পত্তিটা যখন আন্দোলন করছেন যে মুসলমান ছেলেপুলেরা, তাদের আজকের আটকা এরম ভাবে তাদেরকে মারধর করে। উনি যদি ওয়াকফ সম্পত্তির পক্ষে থাকতেন, তাই এনার চালগুলো আপনারা আর কতদিন বাদে বুঝবেন? আপনারা কি এখনো পর্যন্ত ঘুমিয়ে রয়েছেন? আপনাদেরকে আব্বাস সিদ্দিকী বিগত দিনে সতর্কতা যেটা আপনাদেরকে দিয়েছিলেন, আপনারা কিন্তু আব্বাস সিদ্দিকীকে দূরে ঠেলে দিয়েছেন। আজকের বুঝবেন, 2026টা আসতে দিন, আপনারা বুঝতে পারবেন। তাই বলছি বন্ধু, আপনাদের হাত জোড় করে বলছি, এই মমতা ব্যানার্জি আর এই বিজেপির কোনো চক্করে আপনারা ঘুরবেন না। কোনো কথা নয়, চুপচাপ খামে ছাপ দিন, নিজের হক নিজে বুঝে নিন।